আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। অনেক দিন পর একটা ছুটি পেয়েছি, ঈদের ছুটি। জেনারেলি ছুটির দিনে বাড়িতে আমি রান্নাটা করে থাকি, কারণ রান্না করতে আমি ভীষণই ভালোবাসি। সময়ের অভাবে করে উঠতে পারি না, এই আর কি। আজকে আমি যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব, হয়তো সেটা অনেকেই বাড়িতে করে ইতিমধ্যেই টেস্ট করে ফেলেছো, তবু আমার মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি করব ডিমের কাটলেট। খুবই সোজা একটি রেসিপি। দেখো, আমার হাতে না সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে কিছু চটজলদি রেসিপি আমি করে থাকি। কেন, আমার ছেলে আছে, সে আমাকে, তার সঙ্গে আমাকে খেলতেও তো হয়, এটাও আমার এক জীবনের একটা বড় কাজ। তো আমি চেষ্টা করি ছোট ছোট রেসিপি করার, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই রকমই একটি রেসিপি হচ্ছে ডিমের কাটলেট। এটি করতে আমি নিয়ে নিয়েছি, দেখো, 1 থেকে 1.5 খানা টমেটো, 3-4 কোয়া রসুন, 1টা কাঁচা লঙ্কা। এবার ঝালটা যে যার নিজের স্বাদ মতো দিয়ে নেবেন। 1টা পেঁয়াজ, আর 2টো ডিমের কাটলেট করব, তাই দুটো ডিম নিয়ে নিয়েছি। তো আমি প্রথমেই বলে রাখি, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর 1 ইঞ্চি একটি আদার টুকরোকে আমি একটু মিক্সিতে পেস্ট করে, এই পেস্টটা আগে থেকেই বানিয়ে রেখেছি। ঠিক আছে, তাও তোমাদের দেখানোর জন্য আমি এগুলো রাখলাম, যাতে তোমাদের সুবিধা হয়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে অল্প একটু জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে থাকলে আমি তার মধ্যে পেস্টটা দিয়ে দেবো। যে পেস্টটি আমি করেছি, রসুন, আদা আর পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটি আমি করেছি, সেটি আমি দিয়ে দেব। এবার ভালো করে কষাতে হবে। আপনারা শিলেও পেস্ট, অনেকেই শিলনোড়া ব্যবহার করেন, শিলনোড়ায় করে নেবেন। আমিও করে থাকি, তবে তাড়াহুড়োর সময় অনেক সময় মিক্সি ইউজ করি। মিক্সিতে কিন্তু এই পেস্টটা একটু মিহি করেই করে নিতে হবে। আর কোনো রকম পেঁয়াজ কুচির এই রান্নাটায় কোনো প্রয়োজন পড়ে না। কড়াইয়ে ইতিমধ্যেই আমাদের পেঁয়াজ ও রসুনের পেস্টটা একটু ভাজা হচ্ছে। সেটা করতে করতেই, আচ্ছা বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা একদম লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। লো ফ্লেমে রেখে এটা ভাজা হতে হতেই আমি যে টমেটো দুটো নিয়েছিলাম, টমেটোগুলো খুব বড় সাইজ ছিল, তো মোটামুটি এইটুকু টমেটো আমি বাদ দিয়ে দিয়েছি। আমার মনে হলো একটু বেশিই হয়ে যাবে, তো মোটামুটি আপনারা 2টো মিডিয়াম সাইজের টমেটো নেবেন, বা যদি খুব বড় টমেটো হয় 1 থেকে 1.5টা টমেটোতে হয়ে যাবে। আর সেই সঙ্গে আমি একটা মশলা করে নিয়েছি বাটিতে, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু চিনি নিয়েছি, আর নুনটাও স্বাদ মতো দিয়ে নিতে হবে। এবার এইটাকে আমি একটু সামান্য জল অ্যাড করে একটা পরিমাণ মতো পেস্ট তৈরি করে নেব।
দেখো বন্ধুরা, আমাদের মোটামুটি পেস্টটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে পেঁয়াজ কষানোর। এবার এটার মধ্যে আমি অ্যাড করব যে টমেটো পিউরিটা আমি করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাবো। টমেটোটা অ্যাড করার পরে দেখো কালারটা কিরকম অদ্ভুত চেঞ্জ হয়ে গেছে। এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। রান্নাটা না একটু ধৈর্য ধরে ভালোবেসে করতে হয়, তাড়াহুড়ো করে ঠিক রান্না হয় না। এটা একটা শিল্প, কাজেই মাথায় অন্য চিন্তা নিয়ে রান্না ঠিক করা যায় না, মানে আমি অন্তত সেটা পারি না। আর আমি রান্না করতে করতেও খুব একটা কথাও কারোর সাথে বলতে পারি না, আমার কেন জানি না মনে হয় ভুল হয়ে যাবে। এর মধ্যে আমি আমার পেস্টটাকে অ্যাড করে দিলাম। আমি যে মশলার যে পেস্টটি করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর মিষ্টি, সেই পেস্টটিকে আমি এবার অ্যাড করে দিয়ে আবারও খানিকক্ষণ একটু কষিয়ে নেব। দেখো পেস্টটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং আস্তে আস্তে এখান থেকে তেলও ছেড়ে যাচ্ছে। একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে মশলা কষার। এবার আমি গ্যাসের সিমটাকে লোতে রেখে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তবে ডিম ফাটানোটা এক্ষেত্রে একটু অন্যরকম ভাবে করব, আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ডিমটাকে এই কুসুম শুদ্ধ পুরো ঘেটে দিই, জাস্ট তাও এই কুসুমটা ঢালতে গিয়ে একটুখানি ছড়িয়ে গেছে বটে। তবে আমি কোনো রকমভাবে ডিমের কুসুমটা এই রান্নাতে অন্য ডিমের সাদা অংশের সাথে ফেটিয়ে দিই না, আমি আস্ত ডিমটাকে জাস্ট কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে ফাটিয়ে দিই। এই যে এই কুসুমটা যেমন হয়েছে, তোমার অন্য ডিমের কুসুমটা হয়তো একটু ছড়িয়ে গেছে, কিন্তু এটা এইরকমই করার তোমরা চেষ্টা করবে। এবার বাটিটা ধুয়ে একটু জল আমি চারিদিক দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম, যাতে ডিমের নিচের দিকটা কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। এবং আস্তে আস্তে কড়াইটাকে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডিমটাকে রেডি হতে দেব। 10 মিনিটের জন্য আমরা কড়াইটাকে এইভাবেই গ্যাসটাকে সিমে রেখে কড়াইটাকে ঢেকে দেব, যাতে ডিমটা আস্তে আস্তে পুরোটা তৈরি হয়। 10 মিনিট পরে আমরা ফিরে আসছি, এসে আমরা চেক করব কতদূর হয়েছে। আচ্ছা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, খুলে ডিম দুটোকে জাস্ট একটু উল্টে দিয়েছি। খুব কেয়ারফুলি এই সময় উল্টাতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। আমি একটু উল্টে দিয়েছি যাতে দুটো পিঠই সুন্দরভাবে হয়ে যায়। আবারও আমি একটু খুব অল্প সময়ের জন্য ঢেকে দেব। আমার মনে হচ্ছে হয়ে এসছে, আর বেশিক্ষণ কিন্তু লাগবে না রান্নাটা করতে। দেখো বন্ধুরা, আমরা 10 মিনিট পরে ফিরে এসেছি এবং আমাদের প্রিপারেশন পুরো রেডি। এই প্রিপারেশনটা কিন্তু একদমই ঝোল হবে না, একদম মাখা মাখা টাইপের হবে। এটি গরম ভাতে খেতে জাস্ট জমে ক্ষীর। এর মধ্যে আমি জাস্ট একটু পরিমাণ মতো
গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার প্রিপারেশনটা রেডি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এটি এইরকমভাবেই থাকবে এবং গরম ভাতে এটা প্রিপারেশন জাস্ট জমে ক্ষীর।